নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব ফ্রেঞ্চ ভাষায় ব্যবহৃত কিছু ইন্ট্রোডাক্টরি গ্রিটিংস। বনজুর এর অর্থ হ্যালো। স্যালিউ এই শব্দটির অর্থ হাই অর হ্যালো, কিন্তু বনজুর কথাটি ব্যবহার করা হয় ফর্মাল ওয়েতে, অর্থাৎ যখন কোনো বয়োজ্যেষ্ঠ কারোকে কিংবা রেসপেক্টেড কোনো পার্সন বা অচেনা বা অপরিচিত অর্থাৎ আননোন কোনো পার্সনকে হাই অর হ্যালো বলা হচ্ছে, তখন ফ্রেঞ্চ ভাষায় ব্যবহার করা হয় বনজুর। স্যালিউ কথাটি ব্যবহার করা হয় যখন কোনো ইয়ঙ্গার ওয়ান অর্থাৎ বয়সে ছোট কাউকে বা খুব ক্লোজ কোনো ফ্রেন্ড কে হাই বা হ্যালো বলা হচ্ছে, তখন এই বনজুর পরিবর্তে আমরা স্যালিউ বলতে পারি। বন après midi অর্থাৎ গুড আফটারনুন। বনসোয়ার অর্থাৎ গুড ইভিনিং। বন মাতা অর্থাৎ গুড মর্নিং। বন মাতার পরিবর্তে বনজুর কেউ গুড মর্নিং হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বনজুর শব্দটিকে হাই, হ্যালো অর গুড মর্নিং এই তিনটে কথা বোঝানোর জন্যই ব্যবহার করা হয়ে থাকে। আপলুতার সি ইউ লেটার পরে দেখা হবে। আদমা সি ইউ টুমরো অর্থাৎ আগামীকাল দেখা হবে। আবিয়াত আবিয়াত কথাটির অর্থ সি ইউ সুন খুব শীঘ্রই দেখা হবে। অসতে এর অর্থ নাইস টু মিট ইউ। বনজুরনে অর্থাৎ হ্যাভ এ নাইস ডে। বিয়াভেনিউ অর্থাৎ ওয়েলকাম। মেরসি এর অর্থ থ্যাংক ইউ। এর পরিবর্তে মেরসি বলার পরে অপর দিক থেকে বলা যেতে পারে দৌড়িয়া অর্থাৎ ওয়েলকাম। désolé এর অর্থ সরি। s'il vous plaît or s'il te plaît এই দুটো শব্দের অর্থই হচ্ছে প্লিজ। একইভাবে বনজুর ও স্যালিউর মতোই s'il vous plaît এবং s'il te plaît এই দুটো কথাটি একটি ফর্মাল ওয়েতে এবং আরেকটি ইনফর্মাল ওয়েতে ব্যবহার করা হয়ে থাকে। au revoir au revoir এই শব্দটির অর্থ হলো গুড বাই। আমি আবারও যে শব্দগুলি ফ্রেঞ্চ ভাষায় অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি গ্রিটিংস হিসেবে ব্যবহৃত হয় সেগুলি আবার রিপিট করছি। বনজুর অর্থাৎ হ্যালো। স্যালিউ এই শব্দটির অর্থ হ্যালো আর হাই, একটি ফর্মাল ওয়েতে ব্যবহার করা হয় আর একটি ইনফর্মাল ওয়েতে। বন après midi মানে গুড আফটারনুন। বনসোয়ার অর্থাৎ গুড ইভিনিং। বন নুই অর্থাৎ গুড নাইট। আপলুতার অর্থাৎ সি ইউ লেটার। আদমা অর্থাৎ সি ইউ টুমরো। আবিয়াত অর্থাৎ সি ইউ সুন। অসতে অর্থাৎ নাইস টু মিট ইউ। s'il vous plaît or s'il te plaît অর্থাৎ প্লিজ। এক্ষেত্রেও একটি ফর্মাল ওয়েতে আর একটি ইনফর্মাল ওয়েতে ব্যবহার করা হয়ে থাকে। বনজুরনে অর্থাৎ হ্যাভ এ নাইস ডে। au revoir অর্থাৎ গুড বাই। মেরসি অর্থাৎ থ্যাংক ইউ এর উত্তরে বলা হয়ে থাকে দৌড়িয়া অর্থাৎ ওয়েলকাম। বিয়াভেনিউ এই শব্দটির অর্থ ওয়েলকাম। এটি কাউকে সুস্বাগতম বলতে বিয়াভেনিউ ব্যবহার করা হয়, আর যখন কেউ থ্যাংক ইউ বলে তার উত্তরে যখন আমরা কাউকে ওয়েলকাম বলি সেইটা বোঝাতে ব্যবহার করা হয় দৌড়িয়া। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং আমার পেজটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আবারও পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।